হ্যালো, আসসালামু আলাইকুম। আমি মাগুরা পুলিশের দৃষ্টি আকর্ষণ করতেছি, পুরো বাংলাদেশে স্টুডেন্টের দৃষ্টি আকর্ষণ করতেছি, এবং আমি আমার যেগুলো সংগঠন লোক আছে তাদের দৃষ্টি আকর্ষণ করতেছি। লাস্ট রাত্রে, কালকে রাত্রে অনেক কিছু হয়ে গেছে। এক রাতে অনেক কিছু হয়ে গেছে, গুলাগুলিতে আরম্ভ করে মারামারি, ঢাকা ক্যান্টনমেন্টে যাওয়া, ক্যান্টনমেন্টে যে কথা বলার চেষ্টা করা, একটা আর্মির ধরে বাইন্ধে রেখে তার কাছ থেকে জবানবন্দি নেওয়া, জবানবন্দি নিয়ে ঢাকা ক্যান্টনমেন্টে যে তাকে দিয়ে আসা। ঠিক আছে, অনেক কিছুই হয়ে গেছে এক রাত্রিরে। শেখ হাসিনার কথায়, বাংলাদেশ আর্মির প্রধানের কথায়, বাংলাদেশে পুলিশ প্রধানের কথায়, বাংলাদেশ বিডিআর প্রধানের কথায়, আমার বাংলাদেশের জাতির কাছে একটাই কথা: আমার কি দোষ ছিল? আমার কি দোষ? আমার কি দোষ এটা যে বাংলাদেশকে সুন্দর একটা বাংলাদেশ দিতে চাইছি? আমার দোষ কি এটা যে বাংলাদেশ থেকে যত দুর্নীতি তুলে নিতে চাইছি? আমার দোষ কি এটাই বাংলাদেশে যে প্রেসিডেন্ট আছে জোর দখলভাবে, তাকে আমি সরাই দিতে চাইছি? আমার দোষ কি এইটাই যেসব দেশ বাংলাদেশকে জোর করে বাংলাদেশে লুটপাট করতেছে, সেই সব দেশের বিরুদ্ধে কথা বলতেছি? আমার দোষ কি এইটাই যে আমি বাংলাদেশ না, পুরো পৃথিবীর প্রত্যেকটা মানুষকে আমি ভালোবাসি? আমার দোষ কি এইটাই আমি টাকাকে ঘৃণা করি? আমার দোষ কি এইটাই যে আমি মুসলমান? আমার দোষ কি এইটাই যে আমি ইসলামকে ভালোবাসি? আমার দোষ কি এইটাই যে আমি আল্লাহকে বিশ্বাস করি? আমার দোষ কি এইটাই আমি স্টুডেন্টের পাশে যা লাগবে সব কিছু নিয়ে দাঁড়াতে চাইছিলাম ঢাকায় যে? আমার দোষ কি এইটাই যে আমি পুলিশের প্রত্যেকটা কথা পুলিশ প্রশাসন আর্মির ভিডিও করে আগে জানাই দিই? আমার দোষ কি এইটাই যে আর্মির সাথে আমি বসে কথা বলতে চাইছিলাম? আমার দোষ কি এইটাই যে বাংলাদেশে যেসব ছাত্র রক্ত দেশে ওই রক্তর প্রতিশোধ নিতে চাইছি? আমার দোষটা কি আমি এটা জানতে চাই। আমি বাংলাদেশে একজন সিটিজেন, আমি বাংলাদেশের একজন নাগরিক, আমার জন্ম বাংলাদেশি, এবং আমি বাংলাদেশের একজন ভালো শিক্ষিত মানের ছেলে। আমি ল নিয়ে পড়াশোনা করছি, এবং আমি বাংলাদেশের হাইকোর্টে জানতে চাই, হাইকোর্টের উকিলদের কাছে, এবং হাইকোর্টের যে জজ, যে বড় বড় 10টা জজ আছে, আপনাদের নামে আমি কেস দিতে গেছিলাম শেখ হাসিনার বিরুদ্ধে, ইন্টারন্যাশনাল কেস, আপনারা নেননি, তাই না? শেখ হাসিনা আপনাদেরকে কত টাকা দিছে এটা আমি জানতে চাই। হাজার হাজার কোটি টাকা আপনার দেশ থেকে বাইরে পাচার করেছেন। আপনাকে আসলেই ঢাকায় হাইকোর্টের 10টা জজ, আপনাদেরকে আসলেই জন্ম বাংলাদেশি? আপনাদের কি আসলে আপনারা মুসলমান? আসলেই কি আপনার আল্লাহর সৃষ্টি, আর নাকি শয়তানের সৃষ্টি? যে আর্মি প্রধান, পুলিশ প্রধান, আপনার কি মানুষ নাকি মানুষরূপী জানোয়ার? হ্যাঁ? আর বিডিআর যারা বিজিবি, আপনাদের দেশের ভিতরে কিসের পিস্তল নিয়ে আপনাদের কাজ? এটা কি? এটা কোন দেশ? এটা কি আমার সোনার বাংলাদেশ নাকি শয়তানের দেশ হয়ে গেছে আপনাদের মতো লোকের জন্য? আপনাদের কাছ তো বিজিবি নাম দিয়েছে আপনাদেরকে, আপনাদের কাছ তো বর্ডারই। আপনারা ঢাকা বাংলাদেশের ক্যাপিটালে কলেজের ভিতরে পিস্তল নিয়ে কী করতেছেন? আপনারা সেনাবাহিনী, আপনাদের তো কাজ শুধু যুদ্ধর ময়দানে। আপনারা ঢাকা ক্যাপিটালে বিশ্ববিদ্যালয়ের ভিতরে আপনারা পিস্তল নিয়ে AK-47 নিয়ে ওপেনে কী করতেছেন? আপনাদের কাজ কি ওখানে? আপনারা সাধারণ জনগণকে মেরে ফেলে দেবেন? এটা কি আপনাদের আইনে ছিল? এইসব জবাব আপনাদের প্রধানের দিতে তারা বাধ্য। আমি বলেছি, এইসব জবাব যদি প্রধান না দিতে পারে, তাহলে যে গুলি করবে প্রধানদের, সেই প্রধান হয়ে যাবে ইনশাল্লাহ আল্লাহর তরফ থেকে। এইসব প্রশ্ন জবাব দিতে পুলিশ প্রধান, পুলিশ সেকেন্ড অফিসার, পুলিশ থার্ড অফিসার বাধ্য। আর্মি প্রধান, আর্মি সেকেন্ড অফিসার 5 জন, আর্মি থার্ড অফিসার দিতে বাধ্য। এই জন্য ওরা মাঠে নামতেছে, অর্ডার দিচ্ছে এসব দিতে। বিডিআর বিডিআর প্রধান, বিডিআর ফার্স্ট অফিসার, বিডিআর সেকেন্ড অফিসার দিতে বাধ্য। র্যাবরে কিছু বলবো না, র্যাবরে ভয় দিচ্ছে যে তোরা মাঠে না নামলে পারে কিন্তু তোর খেলা আছে। ঠিক আছে, আমাদের র্যাবের তো ফোন আইছিল যে ভাইয়া এরকম এরকম আর্মি আর বিডিআর আমাদেরকে চাপ দিচ্ছে যে আমাদের বাধ্যতা হয়ে মাঠে নামতে হবে, আমাদের কিছু করার নাই। তাহলে আমি আপনাদেরকে বলতেছি, আপনারা কি আসলেই কি মানুষ? আপনারা
পাওয়ারের জন্য, শক্তির জন্য নিজের দেশের ছোট ছোট বাচ্চা ওদের কীভাবে গুলি চালাচ্ছেন? ওরা তো কেউ না। আপনি যদি আর্মি অফিসার হয়ে থাকেন, তাহলে ওখানে আপনার পাওয়া বেশি আছে। একটা ছেলে যার বাড়ি হয়তো আপনার বাড়ির পাশে, তাকে হয়তো গুলি করে মেরে দেওয়া হয়েছে আপনার অর্ডারে। তার কি দোষ ছিল? যে পুলিশ প্রধান, আমি আপনাকে বলতেছি, যেসব ছেলেপেলে মেরে দিতেছেন, তারও বাড়ি হয়তো আপনার বাড়ির পাশে আছে একজন। তার কি দোষ ছিল? তারা তো মাঠে পিস্তল নিয়ে নামে নাই আপনাদের মতো। আপনার পিস্তল নিয়ে নামে দেখাতে আইছেন যে আমরা পিস্তল দিয়ে গুলি করতে পারি। তারা তো মাঠে নামিয়েছিল সামান্য হাত নিয়ে, আমরা খোটা চাই, খোটা আন্দোলন। তাদের কি রাইট নাই? তারা বাংলাদেশের সিটিজেন, তাদের কি রাইট নাই বাংলাদেশে চাকরি করার? ভালো একটা চাকরি করবে, ভালো পড়াশোনা করে। তাদের কি ভুল ছিল? তাদের কি ভুলের জন্য এইসব আপনারা করলেন? এর জবাব আমি আপনাদেরকে দিতে হবে। আমি ইন্টারন্যাশনালভাবে আপনাদের সাথে যেগুলো দেশ বসতেছে, এরা আমার সাথে কন্ট্যাক্ট করে তারপরে বসতেছে, এগুলো হচ্ছে শো, এগুলো দেখাচ্ছি আপনার জন্য। এই ঝামেলা শর্ট টাইমে ক্লোজ করে ফেলে দেন, তারই জন্য আপনাদেরকে তাদের কি দোষ ছিল? দোষটা কি? মাঠে তারা নামিয়েছিল একটা লাঠি নিয়ে, আপনার পুলিশের কাছে তারা একটা বাড়ি মারতো, আপনার পুলিশ মরে যেত? হ্যাঁ, জবাব চাই। আমি কে, তুমি কে? রাজাকার জবাব চাই। বাংলাদেশে আমরা সবাই রাজাকার বলে, আপনার মুক্তিযুদ্ধ বলে আপনারা রাজাকারকে এইভাবে গুলি করে পাখির মতো মারিছেন। একটা আমাদের ভাষণ ছিল এর আগে, একটা ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি। আপনারা ফুলকে বাঁচাচ্ছেন না ফুলকে গাছ থেকে ঝরাই ফেলতেছেন? কার অর্ডারে এসব করতেছেন? আর আবারও বলতেছি, যেগুলো দেশ আপনাদের সাথে বসে উপর দিচ্ছে যে হ্যাঁ আমরা আছি, আমরা দেখতেছি, এইগুলো সবই আমার আমার সাজানো। ওরা আইসে দেখতে এসে ঢাকায় যা চলতেছে ওই সব ওরা রিপোর্ট করে নিয়ে যাচ্ছে। আপনারা কত মানুষ মারিছেন, কি কারা বাংলাদেশে যদি এরপরে আপনারা যা করতেছেন, এরপরে ঢাকায় ঢুকবে যতগুলো ছাত্র মারিছেন, ওদের সবার জাতিগোষ্ঠী ঢুকে যাবে ঢাকায়, ওদের সবার জাতিগোষ্ঠীর সাথে আমাদের কথা হচ্ছে। যে একটা ছাত্র মারিছেন, ওই ছাত্রর পুরো গোষ্ঠী ধরে জীবন দিতে প্রস্তুত। তাহলে পরে আপনারা ঢাকায় কতগুলো পুলিশ আছেন, কতগুলো প্রশাসন আছেন। শাহবাগে গেছিলাম আমি, শাহবাগে আমাকে সারা রাত শাহবাগের বাইরে বসায় রেখে তারপরে মনে করেন কি আমার গাড়ি ঘুরোতে বাধ্য করেছেন। কেন? শাহবাগ কি আপনাকে বাপের? হ্যাঁ, পুলিশ প্রশাসনের বাপের শাহবাগ? আমি গেছিলাম শেখ হাসিনার বাড়ি গণভবনে। শেখ হাসিনার বাপের বাড়ি ওইটা বাংলাদেশের জনগণের টাকায় তৈরি ওই বাড়িতে বাংলাদেশের প্রত্যেকটা নাগরিকের যাওয়ার অধিকার আছে। এবং শেখ হাসিনা প্রেসিডেন্ট, ওই প্রেসিডেন্টের সাথে প্রত্যেকটা নাগরিকের কথা করার অধিকার আছে। সে তো চোর বলে সে ভয় পায় যে কোনো সময় ওই চুরি করার অপরাধে তার মেরে দিতে পারে। তার মারিয়ে দেওয়ার অর্ডার দিয়ে দিলাম আমি। বাংলাদেশের আর্মি প্রধান যদি শেখ হাসিনার মেরে দিতে পারে, তাহলে আর্মি প্রধানকে মাফ করে দেওয়া হবে। পুলিশ প্রধান, এটা হচ্ছে আজকে বিকেলের মধ্যে পুলিশ প্রধান যদি মেরে দিতে পারে, পুলিশ প্রধানকে মাফ করে দেওয়া হবে। বিডিআর প্রধান যদি মেরে দিতে পারে, বিডিআর প্রধানকে মাফ করে দেওয়া হবে। ওই যে আমার মেয়েও বলতেছে যে তাহলে মাফ করে দেওয়া। আমার মেয়ে ফেরেস্তা, আম্মু এদিকে আসো, আমার মেয়ে ফেরেস্তা, ঠিক আছে? এই ডাক দিলে পরে চলে আসে। এ কার? দেখেন, মেয়ে, আমার মেয়ে। আমি যদি মারা যাই, এই পৃথিবীর জনগণ আমার মেয়েকে দেখে রাখবে, আমার ছেলেকে দেখে রাখবে। আমার এই নিয়ে ভয় নাই, আমি জীবন নিয়ে ভয় পাই না। আমার টাকা দরকার নাই, আমার পাওয়ারও দরকার নাই। তাহলে পাওয়ার আল্লাহ আমাকে নিতে বলেছে জনগণের সেবার জন্য। আপনার মতো শেখ হাসিনা চোরের জন্য না, চুরি করার জন্য না। আমার কিছু লাগে না। আমি আমেরিকা থেকে পড়াশোনা করে এসে বাংলাদেশে অটো চালাইছি। কী জন্য চালাইছি? দেখাইছি মানুষরা আমি পারি, সব পারি। আমি কি করেছি? মাইক্রো চালাই, জীবন জীবিকা চালাইছি। আমি কি করেছি? ব্যবসা করে আমার জীবন জীবিকা চালাইছি। এখন আপনাদেরকে বলে দেওয়া হলো, বাংলাদেশের স্টুডেন্ট, আপনাদের কাজ, আপনাদের এই প্রেসিডেন্ট মোহাম্মদ অলিউল্লাহকে আল্লাহর তরফ থেকে আপনাদের কাছে পাঠাইছে। আপনারা বেশি বেশি করে শেয়ার করবেন। এবং আরেকটা কাজ, আমাদের মাগুরায় শান্তিবাগে ঢুকে কালকে যেসব গোলাগুলি হয়, তার পরপরই মাগুরায় ঢুকে মাগুরার ছেলেপেলেকে থানায় ধরে নিয়ে যাওয়া হয়েছে। কারণ কি? ওদের কি সমস্যা? ওরা আমার ভিডিও শেয়ার করেছিল নাকি? আমার মনে হয় না ওরা শেয়ার করেছিল। তাহলে আপনারা মাগুরার পুলিশ কী জন্য ওদেরকে ধরেছে, এটা আপনাদের জবাব দিতে হবে। আর না হলে প্রায় আজকের মধ্যে মাগুরার পুলিশ আমাদের মাগুরার যেগুলো শান্তিবাগে ছেলেপেলেকে ধরে নিয়ে যাওয়া হয়েছে ওকে ছেড়ে দেবেন ইনশাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রেখে দিলাম। আল্লাহ।